আমি যদি এক বেলা না খেয়ে থাকি না, আপনারা পারবেন না আমাকে এক মুঠো ভাত দিতে, ঠিক আছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আমি ইদানিং দেখতেছি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে গার্মেন্টসে চাকরি করি, ভিডিও করা যাবে না। তারপর হচ্ছে যে খাও তো গার্মেন্টসে চাকরি করে আবার করো ভিডিও। আবার হচ্ছে যে আপনারা বলতেছেন বউ ব্যবসায়ী। এগুলো কি? এগুলো আপনাদের কেমন কথা? আসলে কি বলবো, আপনারা আমার রিজেক্ট নিয়ে কেন কথা বলতেছেন বলেন তো? আমি গার্মেন্টসে চাকরি করি, সেজন্য কি আমাকে মানুষ মনে হচ্ছে না? যান ভাই, আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে যান আমাদের অফিসে গেটে গিয়ে চাকরি নিয়ে দেখান, ঠিক আছে? আমাদের অফিসে হচ্ছে একটা লোকের এসএসসি পাস ছাড়া সর্বনিম্ন হেল্পার এসএসসি পাস লাগে, ঠিক আছে? আর আপনারা বলতেছেন আরে গার্মেন্টসে চাকরি করে করা যাবে না, সেগুলো কিন্তু কেন কেন করা যাবে না বলেন? আমার ভাবতেছি যে ভিডিও করব না, হচ্ছে আপনাদের সামনে এটা নিয়ে কোনো কথা বলবো না, কারো কমেন্টে রিপ্লাই করব না, আপনাদের যার যেমন কথা তেমন বলেন, কিন্তু আমি আর পারতেছি না, বুঝছেন? আর ইদানিং একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আপনারা ইদানিং মানে কিছু কিছু লোক, সবাই না, কিছু লোক বাজে কমেন্ট করতেছেন আমার রিজেক্ট নিয়ে। দেখেন আসলে মানুষকে কি বলবো, মানুষ কতটা খারাপ হলে এরকম একটা কথা বলতে পারে? আপনারা কি জানেন গার্মেন্টস চাকরি এখন সরকারি চাকরি হয়ে গেছে? বলেন তো। আর আমাদের একটা কথা কি, শোন আমি বলি, যারা এই কথাগুলো বলে যে গার্মেন্টসে চাকরি করে খায়, আরে ভাই তারাও তো একটা মানুষ, ঠিক আছে? যদি এই কথা যদি আপনাদের উত্তর দিতে হয় তাদের, তাহলে আপনাদের কি করতে হবে জানেন? রপ্তানি ইপিজেড ঘেটে একদিন সকালবেলা নিয়ে যাইতে হয়। দেখবেন কত মানুষ এই চাকরির, ওই যে বললেন না গার্মেন্টসের কথা, ওই চাকরির জন্যই রাস্তা লাইন ধরে বয়ে রয়েছে, ভাই একটা চাকরি দেন। কিন্তু আপনারা এই কথা বলেন কারা জানেন? যারা যোগ্যতা নাই, কাজ করে খাইতে পারবেন না, চাকরি নিতে পারবেন না, তারা এই কথাটা বলেন। গার্মেন্টসের চাকরি এখন সরকারি চাকরিতে কম না, একটা কথা মাথায় রেখেন। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি যে আমি গার্মেন্টসে চাকরি করে খাই, ঠিক আছে? আমি কিন্তু কারোর সামনে ওই ভাব দেখাই না আমার এইটা আছে সেইটা আছে। ভাই আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, ঠিক আছে? আমার ভাই অত টাকা পয়সা কিচ্ছু না, আমাকে গার্মেন্টসে কাজ করে খেতে হবে, সেটা হচ্ছে আমার রিজেক। আর আমি আমার রিজেককে অনেক সম্মান করি, ঠিক আছে? আমি যদি এক বেলা না খেয়ে থাকি না, আপনারা পারবেন না আমাকে এক মুঠো ভাত দিতে, ঠিক আছে? আর কারো যদি যোগ্যতা থাকে ভাই, তোমাদের বলছি, যারা আমার ভিডিওতে এইরকম কমেন্ট করো তাদেরকে বলতেছি, তোমরা যাও আমার অফিসের গেটে গিয়ে গিয়ে দেখাও যে আমি কোন অফিসে চাকরি করি, ঠিক আছে? আর আমি বলছিলাম যে আমার অফিস হচ্ছে কানাডিয়ান মালিক, ঠিক আছে? আমার অফিসের মালিক কানাডিয়ান। তো আমাকে একজন বলতেছিল কানাডিয়ান অফিসে আপনি চাকরি করেন? ভাই আপনি যদি সাভারের আশেপাশে থাকেন, খোঁজ নিয়ে দেখেন, ঠিক আছে? এখানে শাহরিয়া বা গিলডার নামে কোথায় অফিস আছে, কয়টা ফ্যাক্টরি আছে। আর আমাদের কানাডিয়া আর হচ্ছে বাংলাদেশ নিয়ে 24টা ফ্যাক্টরি। এখানে হচ্ছে কোহিনুর গেট, তারপর হচ্ছে নোবাস, আর আমার একটা হচ্ছে বাইপাল শাহরিয়া বলে, কিন্তু আমরা গিলডানে জব করি, ঠিক আছে? আর আমাদের কয়টা জিজ্ঞেস করেন, আমাদের ভাই আছে আমার এখানে আমার অফিসেরই, বলেন কিছু। গার্মেন্টসের চাকরি করাটা একটা ভাগ্যের ব্যাপার। অনেকে গার্মেন্টস নিয়ে আগে সিসি করতো, ঘৃণার চোখে দেখতো, কিন্তু ভাই বিশ্বাস করেন, এখন একটা গার্মেন্টসের চাকরি নিতে হলে ভালো বলে স্কলারশিপ পাইতে হয়। যারা এইচআর ডিপার্টমেন্টে চাকরি করে তারা মনে করে মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত চাকরি করে। স্কুলে কলেজে ভার্সিটিতে চাকরি না নিয়ে তারা গার্মেন্টস ডিপার্টমেন্টে চাকরি নেওয়ার চেষ্টা করে। কেন জানেন? এখানে একটা সম্মান আছে, 7 দিন ডিউটি করার পরে একদিন ছুটি, তারপরে একজন মহিলাদের একটা ভাতা, তারপরে সন্তান হওয়ার পরে তারপর ছুটি, পারিবারিক ছুটি, তারপরে আপনার মেডিকেল ছুটি, নানান ধরনের ছুটি ছাটা সবগুলো দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী। শুধু আমি একটা কথা লাস্ট বলতে চাই, ওই যে কথাটা বলে না, আঙ্গুর ফল টক, কে বলে? শিয়াল। বুঝছেন? খাইতে না পায়রা চাকরি পায় না, তো এই জন্য বলে গার্মেন্টসের চাকরি। যাই হোক, সর্বশেষ একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ভাই দেখেন, আপনাদের আমি আবার বলতেছি, আমার রিজেক্ট নিয়ে কেউ কোনো কথা বলবেন না। এই চাকরি নিতে গিয়া বুঝছেন, 1 মাস ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিঁড়া গেছে গা পায়ের। আর আপনারা কি মনে করতেছেন চাকরি নেওয়া সহ? যান 1 মাস গিয়া দৌড়ান গেটে গেটে, দেখেন চাকরি না কতটা কষ্ট, ঠিক আছে? আর আপনারা বলতেছেন আরে গার্মেন্টসে চাকরি, ভাই যোগ্যতা থাকে তো নিয়ে দেখান আমারে, কথা দিচ্ছি। যান, যদি আপনার যোগ্যতা থাকে আপনি কি আমার অফিসে গিয়ে চাকরি নিয়ে দেখান। আপনারা তো বেকার, চাকরি করেন না, তারপরে এত সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন না। আর আমরা গার্মেন্টস চাকরি করার পাশাপাশি এরকম বিনোদন আপনাদের দিয়ে বেড়াই, এটা বলতে হবে, বুঝেন না? এত কষ্ট করি, ঠিক আছে, তারপরেও আপনারা দিন শেষে একটা কথাই, ওই যে গার্মেন্টসে চাকরি। দেখেন আপনাদের নেক্সট টাইম বলে দিচ্ছে, আমার ভিডিওতে এরকম কমেন্ট করবেন না, ভালো কমেন্ট করবেন। গার্মেন্টস নিয়ে কথা বলবেন না ভাই, আমাকে গালি দিতে মন চাই দেন, আমার কোনো সমস্যা নাই। আমার বকাই দিবেন তাও দেন, আমার সমস্যা নাই। কিন্তু ভাই আমার আমার কর্ম নিয়ে কোনো কথা বললেন না। আমি অনেক কষ্ট করে ওখানে চাকরি করি, ঠিক আছে? আর ওখানে চাকরি করি বলেই কিন্তু আমার পেটের ভাত হয়।